নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে সকলকে স্বাগত। আর কিছুদিন পরেই যেহেতু হোলি, তাই হোলি স্পেশাল একটা মিষ্টি তো বাড়িতে বানাতেই হয়। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি চটপট দেখে নিই। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ গাওয়া ঘি। ঘি গলে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাই ফ্রুটস। আমি এখানে কিশমিশ আর আলমন্ড ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে কাজু, পেস্তা তোমাদের ইচ্ছে মতো আরও অনেক কিছু অ্যাড করতে পারো। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। একইভাবে সুজিটাও 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেলের গুঁড়ো। এই নারকেল কিন্তু অবশ্যই শুকনো হতে হবে, মানে কাঁচা কোড়ানো নারকেল কিন্তু এতে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এর টেক্সচারটা নষ্ট হয়ে যাবে আর এটা বেশি দিন রাখাও যাবে না। আরও 2 থেকে 3 মিনিট সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার যতক্ষণ না এটার কালারটা লাইট ব্রাউন হচ্ছে ততক্ষণ এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরও 2-1 মিনিট এইভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো আজকের মিষ্টির পুর আমাদের একদম রেডি। এইবার একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা, 1 চিমটে নুন আর 1 চিমটে বেকিং পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তা না হলে কিন্তু জিনিসটা খাস্তা হবে না। ময়াম দেওয়ার পরে ভালো করে কিন্তু ময়দার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো ময়ামটা একদম পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য এইভাবে কিন্তু হাতে করে একটা দলা পাকিয়ে দেখব। দেখো ইজিলি কিন্তু এটা হয়ে গেল, তার মানে আমার ময়াম একদম পারফেক্ট আছে। এইবার এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। এইবার ময়দাটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। এছাড়াও হোম কুক উইথ পুপু চ্যানেলের ফেসবুক পেজেও কিন্তু তোমরা জয়েন করতে পারো। এখানে আমার ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এবার এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিলাম। এইবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে একটা বড় রুটির আকারে আমি বেলে নিচ্ছি। ওপরে আবারও সামান্য একটু ময়দা মাখিয়ে এইবার একটা ছোট্ট গ্লাসের মাধ্যমে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। এইবার এই ছোট্ট লুচির মতো যেটা বেরিয়েছে তার মধ্যে সাইডে আগে আমি একটুখানি জল লাগিয়ে নিচ্ছি। এবার এর মাঝখানে দিয়ে দিচ্ছি পুর। ঠিক একইভাবে আবারও একটার চারিদিকে আমি একটু জল লাগিয়ে নিয়ে, তোমরা কিন্তু জলের জায়গায় তেলও লাগাতে পারো। এইবার এটা ওপর থেকে দিয়ে এইভাবে চেপে দিয়ে ইচ্ছে মতো তোমরা ডিজাইন করতে পারো। তো দেখতেই পাচ্ছ এটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি সব কটা রেডি করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, আর তেল একটু গরম হতেই সব কটা তেলের মধ্যে ছেড়ে দিলাম।
এবার এপিট ওপিট উল্টে ভালো করে এগুলো ভেজে নিতে হবে। এগুলো অনেকটা ফুলেছে আর এগুলো কিন্তু যথেষ্ট খাস্তা হয়েছে। তো এগুলো দুটো পিঠ ভালো করে লাল লাল করে মুচমুচে ভেজে নিয়ে তুলে নিলাম। এইবার একটা রস তৈরি করতে হবে, যার জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য গুঁড়ো অ্যাড করে দেব, তাতে কিন্তু রসের টেস্টটা বেশ ভালো আসে। এইবার এগুলোকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভেজে রাখা গুজিয়াগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এগুলোকে মিক্স করে নিলেই আমাদের হোলি স্পেশাল গুজিয়া কিন্তু একেবারে পারফেক্টলি রেডি। দেখে বুঝতেই পারছো এটা কতটা মুচমুচে আর টেস্টি হতে পারে। তাই এই হোলিতে দেরি না করে তোমরাও এটা চটপট বানিয়ে ফেলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।